আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শাসন কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো জোরে করুণা দিদার দাও গো। এই আয়াতের তাফসীরটা পড়ে আমি গজলটা লিখেছি মাওলানা। ওহাবী মাদ্রাসায় দেখলাম আমার এই গজলটা পড়তেছে, ছাত্রদেরকে শিখাইতেছে, কিন্তু আমি লিখছি ও গো মদিনাওয়ালা করো করুণা। আমি 10 পাশে আয়াত দেখাই করুণা কথা লিখছি, কারণ আল্লাহ কইছে সাইয়্যিদাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, করুণা আল্লাহও করবেন, করুণা রাসূলও করবেন। আজ মহাপবিত্র, কি পবিত্র, যে পবিত্র অনেক আছে, এইটা আরো পবিত্রের পবিত্র। শুভাগমন করেছেন, শুভাগমন করেছেন জান্নাতি পোশাক পরিহিত হয়ে। পবিত্র কাকে বলে? আমি আপনি জন্মগ্রহণ করে যে সান্দুর বাপের একা নবী আমার মতো সান্দুর বাপের মা যদি বেঁচে থাকে, তার মাকে জিজ্ঞাসা করেন যে তার মা, তার মা না বলুক তার দাদিকে জিজ্ঞাসা করেন যে আপনার বৌমা আপনার নাতিকে কয় যে আপনার নাতি বলতেছে আপনার নাতি নাকি হাবিবের মতো, নাউজুবিল্লাহ বলবো। কিন্তু আমরা একটু জানতে চাই আপনার নাতি যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, নবীর কিন্তু জন্ম না, নবীর হলো শুভাগমন, আমাদের হলো জন্ম, ঠিক কি না বাবা? এটা কেন বললাম? কোরআনের যত জায়গায় রাসূলের আগমনের কথা আছে, এক জায়গায় জন্মের কথা নাই। প্রত্যেক জায়গায় কোন জায়গায় বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলা, কোন জায়গায় বলেছেন কামা আরসালনা ফীকুম রাসূলা, কোন জায়গায় তা বলেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। যারা আমার ওয়াজ পছন্দ করেন, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনারা আমার ওয়াজ রেকর্ড করেন। আমার সুন্নি ভাইরা আমার ওয়াজ রেকর্ড করার কোনো দরকার নেই। আমি যদি একবারে একটা কোরআনের আয়াত না পড়ি, এরা কি বলুন ওকে ওকে ওকে। আর আমি যদি পুরো ওয়াজ একটা আয়াত একটা হাদিস, একটা আয়াত একটা হাদিস, এটা যদি আমি পড়তে থাকি, এরপরও আপনি কি বলেন আমার হুজুর কম জানে। এই জন্য আপনাদের বিবেকের কাছে, বিবেক কিন্তু সারা বিশ্বের শ্রেষ্ঠ বিচারক। আপনার হুজুর শ্রেষ্ঠ বিচারক না, আমি ওলিউল্লাহ আশিকি শ্রেষ্ঠ বিচারক না, কিন্তু বিবেক কিন্তু শ্রেষ্ঠ বিচারক। এই বিবেকের বিচার হবে। দুইটা হাদিস সহিহ হাদিস, একটা হাদিস নামাজের বিচার সর্বপ্রথম হবে, আর একটা সহিহ হাদিস বিবেকের বিচার সর্বপ্রথম হবে। বাঁচতে পারবেন না। ওস্তাদের কথা যদি বড় মনে করেন, তাইলে এখন একটা প্রশ্নের উত্তর চাই। ওস্তাদ বড়, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে ওস্তাদ বড় নাকি বাবা মা বড়? মাশাআল্লাহ, ধন্যবাদ জানেন না? অবশ্যই অবশ্যই ওস্তাদের চেয়ে বাবা মা বড়। ওই বাবার ব্যাপারে আল্লাহ, মার ব্যাপারে আল্লাহ কি বলে? কোরআনুল কারীমে, চশমা দিয়ে, কোরআনুল কারীমে 10 পারায়, ইলিয়াস কম্পোজ এই বলে, কোরআনুল কারীমের 10 পারায় 10 পারার 9 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা একটু জোরে কোন? বলছি যারা বাতিল আকীদার ভাই বাবারা, আপনাদের ভাইও বলছি বাবাও, আমি আবার গালিগালাজ করতে পারি না, করি না। আমি ভাই লক্ষ্মী শোনাই, কারণ আমার লক্ষ্মী শোনা পাওয়াতে যদি একটা ভাইও যদি আমার সুন্নি জামাতে আসে, আমার রাসূলের দরবারে, আমি একটু সামান্য জায়গা পাবো ইনশাআল্লাহ। এই জন্য আমি গালিগালাজ করি না। আমি সুন্নি আলেম বাবার ভাইদেরকে অনুরোধ করবো, গালিগালাজ করে কিন্তু আমার দলের লোক থাকবে না, ভালোবাসা দিয়ে লোক থাকবে।
অনেক সুন্নি ভাইরা মনে করে গালি দিতে পারলে মনে হয় এটা একটা শেষ সত্য। এটা রাসূলের আদর্শ নয়, হাবিবের আদর্শ নয়। এটা নবীজিকে গালি দিয়েছে কাফের, নবী মুস্কি হাসি দিলেন, ওমর ফারুক রাগ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার রাগ করলেন। একটু পরে যিনি গালি দিয়েছেন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুসলমান বানান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে মুসলমান বানাবো? আমি তো তোমাকে কালেমার দাওয়াত দেই নাই এখনো, তুমি কেন মুসলমান হতে চাচ্ছ? আপনার আচার আচরণ মুবারক, আপনার ব্যবহার মুবারক আমাকে উদ্বুদ্ধ করেছে। আপনার বাবা মা তুইলা, দাদা দাদি তুইলা আপনাকে গালিগালাজ করলাম, আপনি প্রতিবাদ করলেনই না, বরং আমি গালি দিই আর আপনি মুস্কি হাসি মারেন। এই আপনার এই চেহারা মুবারকটা আমাকে পাগল করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আপনার এই আচরণ মুবারকটা আমাকে পাগল করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। ও মায়ের নবী, আপনার এই আচরণ মুবারকই বলতেছে আপনি আমাদের মতো না, আর আপনি অবশ্যই হক কথা নিয়ে আসছেন। আর আপনার সাহাবীদের কাছে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আপনারা কোন আলেমদের ওয়াজ শুনেন যারা ওয়াজাদাকা দল্লান ফাহাদার অর্থ করে? নাউজুবিল্লাহ, আমার কইতো ভয় লাগে, আমার কইতো ভয় লাগে। তারা অর্থ করে এটা তাফসীর করতে যায় কয় নবী নাকি গোমরাহের মধ্যে ছিল। নাউজুবিল্লাহ, আর যারা কয় নাউজুবিল্লাহ, হায় হায়। অথচ আল্লাহ 28 পারা 11 পৃষ্ঠা কি প্রশ্ন করবে? 28 পারা 11 পৃষ্ঠা সূরার নাম, আয়াত নাম্বার বললে আর ভালো হবে না? আয়াত নাম্বারটাও ইনশাআল্লাহ বলে দিব। আহা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এইটার তাফসীর নবীকে নাউজুবিল্লাহ আরেকবার বলেন, নবীকে তারা দোষী বানাইতে চায়, কিন্তু আমার আল্লাহকে দোষী বানাইতে পারবা না। কেন পারবা না? 10 পার 28 পারা 11 পৃষ্ঠা, 11 পৃষ্ঠা সূরার নাম সূরাতুস সফ। এই সূরাতুস সফের 9 নম্বর আয়াত। কয় নম্বর? আমরা দলিল দিব ইনশাআল্লাহ। সিএস নাম্বার, সিএস পড়সা, আরএস পড়সা, এসএ পড়সা, বিএস পর্যন্ত ইনশাআল্লাহ দেব। এরপরে যদি না বুঝেন, এইটা আমি স্পষ্ট বলে দিব, কপাল আমার একটা খারাপ না, আপনি একবারে পচা ধরনের একটা কপালের মানুষ। কারণ কোরআন হাদিস আপনার বুঝে আসবে না, আসে না, আপনার হুজুরের কথা আপনার বুঝে আসে, আপনি একটা কপাল পোড়া মানুষ। আব্বাজান সূরা সফের 9 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই আল্লাহ, কথা যে সত্য এটা পুটকায় কয়, কথা কয় না কার? এই যে দেখেন আমি আয়াতে পড়ছি পুটকা ঠিক পড়ছে একটু মজা করলাম, পুটকাটার এটা কয় না, কিন্তু আমি একটু মজা করলাম, কারণ এটা আগে পরে তো ফুটতে পারতো। হেদায়েতের আয়াতও পড়ছি আর ফুটকা কয় ঠিক। এ পড়ছে না বাবা? পড়ছে না? আপনারা পিছনের বাবার হয়তো শুনেন না, কিন্তু সামনে বাবার হয়তো শুনছে। আব্বাজান 28 পারায় বলতেছেন যে আপনাকে হেদায়েত সহকারে, সুবহানাল্লাহ বলবেন না? ও হাবিব, আপনাকে আমি প্রেরণ করেছি হেদায়েত সহকারে। আর 30 পারায় আপনি তো 30 পারার অধ্যয়ন এই তাফসীর করতে, এখন মডেল মসজিদে যত ইমাম নিচ্ছে বেশিরভাগ মসজিদে ইন্টারভিউ এই ওয়াজাদাকা দাল্লান ফাহাদা অর্থ জিগায় যারা এই ইন্টারভিউ দিতে গেছে। সরকার তো এদেরকে চিন্তা ফেলাইছে, কথা কয় না? সরকার তো এদেরকে চিন্তা ফেলাইছে, চিনার কারণে সরকারের মাশাআল্লাহ আমাদের যে কোনো সুন্নি পীর মাশায়েখ এই আয়াতটা ধরাই দিয়েছে। মনে হয় যে আয়াত এইটাই বেশিরভাগ মসজিদে ইন্টারভিউ নিতে হবে, রাসূলের ব্যাপারে তাদের আকীদা কি। আরে মিয়া, তুমি তো এই তাফসীরও করতে পারতা যে হাবিব আপনাকে আমি প্রেমে বিভোর করেছি। আমার
আলা হযরত আজিমুল বরকাত আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীর করেছেন হাবিব এরা কা গোমরাহ, আর তিনি তাফসীর করেছেন যে আপনাকে আমি ভালোবাসায় প্রেমে আত্মহারা আপনাকে প্রেমে বিভোর পেয়েছি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। কারণ 28 পারায় ঢের কথা বলছেন আপনাকে হেদায়েত সহ পাঠিয়েছি। আপনি তো ওই দল্লান ফাহাদার অর্থ করার আগে 28 পারার কথা খেয়াল করা উচিত ছিল। আল্লাহ তো আগে কিছু নবীরে হেদায়েত দিয়েই পাঠাইছে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এখন এই আয়াতের আগের আয়াত, এই আয়াতের আগের আয়াত সূরাতুস সাফফের 8 নম্বর আয়াত। আপনাদের ওস্তাদেরা, আপনাদের পীর মাশায়েখেরা হাবিবের নিজের মতো জানতে চায়, নাউজুবিল্লাহ জোরে কোন। ওই কথাটা বলে দেই, যেই হুজুরে বলতেছে নবী আমার মতো, ওই হুজুরের দাদির কাছে যায়, দাদির কাছে যায় প্রশ্ন করবে, ও হুজুরের দাদি যান, আপনার কাছে একটু জানতে আসছি একটা ঘটনা। ওলিউল্লাহ হুজুর পরামর্শ দিয়েছে, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাক সাফ মোবারক হয়ে জান্নাতি পোশাক পরে খাতনা মোবারক হয়ে সুগন্ধি নিয়ে শুভাগমন করেছেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো নাপাকি কোনো কিছুই বের হয় না। জোরে চিল্লায়া পিছনের বাবারা কার মারহাবা। এই কথাটা একটা নতুন নতুন কথা, এই নতুন পলিসি 24 বছর পর আল্লাহ মনে করে দিয়েছে যে যারা কইব নবী আমার মতো, হ্যাঁ দাদির কাছে জিজ্ঞাসা, আপনি নাতি যখন পৃথিবীতে আইছে, আমার বড় হুজুর হয়েছে, এই হুজুরে যেদিন আইছে পৃথিবীতে এর মা কি অবশ্যই নাপাকি জিনিস বাইরে হয়েছে, কথা বল না, এটা আমার নাট্য হয়েছে, এটা একটু লজ্জার কিছু না, ঠিক না বাবা? আমাদের আম্মা জানেরও বের হয়েছে, আমরাও একবারে রক্ত ঠক্ত মাইখা, যেই হুজুর কয় নবী আমার মতো, ওই হুজুর নিজেও রক্ত ঠক্ত মাইখা পৃথিবীতে আইছে, কথা কয় না। আমার নূরের ইসলাম কেমন ওই হুজুর রিজিকে যেহেতু কিতাবটা অস্বীকার করতে পারবে না, ওই হুজুরের রিজিকে, হুজুর আপনি তো রক্ত মাইখা আইছেন, আপনার মা আমার মা সবারই হয়েছে, কিন্তু আমার যেদিন পৃথিবীতে শুভাগমন করেছেন এবং আপনি আশ্চর্য হবেন, মাওলানা আপনারা, আমরা আশ্চর্য হব। আল্লামা আব্দুল আউয়াল জুনপুরি কেরামতুল্লাহ সাহেবের ছেলে আব্দুল আউয়াল জুনপুরি সাহেব তিনি ফতোয়া দিয়েছেন, যদি কেউ বলে, যদি কেউ এই চিন্তা করে যে আমরা যেভাবে পৃথিবীতে যেই দিক দিয়ে পৃথিবীতে এসেছি, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে পৃথিবীতে আসে, তাইলে ওই লোকটাকে কতল করা উচিত। জনপুরীর সিলসিলা কেরামত আলী জনপুরি সাহেবের ছেলে আব্দুল আউয়াল জনপুরি তিনি ফতোয়া দিয়েছেন যে আমরা যেই দিক দিয়া, আমরা যেইভাবে পৃথিবীতে আগমন করেছি, জন্মগ্রহণ করেছি, কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ তো যারা নবীকে আমার মতো একটা বুজুর্গ হইতেই পারে না, বরঞ্চ আমার বুজুর্গ বলতে মনে চায় কাজী নজরুল, যদিও কবি বুজুর্গ ছিল কিনা এটা কারণ ভাইকে যাতে বেতাল মানুষ কথা একটা ভাইলে এই আশপাশ লাগায় অনেক কিছু করতে চায়, ঠিক না? এটা মনে চাই বলছি, বুজুর্গ কিন্তু বলি নাই, কইছি কবি নজরুলের বুজুর্গ বলতে মনে চায়, কি লিগা তার দোয়া আল্লাহ কবুল করেছে। বলে কেন কেমনে হুজুর একটু কম দি, তিনি গজল লিখে গেলেন, তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের ওই কিছু ওই নাম জপিলেই পাব খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের। একজন কবি এই পাশ খুব খেয়াল, যেই ভাইদের আকীদা খারাপ আপনাদের পায়ে হাত রেখে বলছে,
আপনারা আমার ওয়াজ রেকর্ড করেন, রাতে শুয়ে আপনার হুজুরের ওয়াজ শুনবেন আর আমার ওয়াজ শুই না, বিবেকের কাছে বিচার দিবেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমার পক্ষে কোরআন হাদিসের পক্ষে রায় আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা বিবেক খাটান না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। কবি নজরুল এক পাশ অষ্টম শ্রেণী পাশ, এই কবি নজরুল তিনি এই গজলটা লিখতে গিয়ে লিখলেন, ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে। কবি নজরুল অষ্টম শ্রেণী পাশ, যার কবিতা আজকে এম এর ক্লাসে পড়ায়, যার কবিতা আজকে ডিগ্রির ক্লাসে পড়ায়, যে অষ্টম শ্রেণী পাশ কবি নজরুলের কবিতা, যাকে নিয়ে আজকে দেশ বিদেশে গবেষণা হচ্ছে। ওই কবি নজরুল বলতেছেন, ওই আমার রাসূলের নাম মোবারকে রশি ধরে আল্লাহর পথে যায়, ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি মারহাবা। আমি আল্লাহর আরশ দেখার জন্য মোমবাতি জ্বালাই না, আমি কবি নজরুল আল্লাহর আরশ দেখার জন্য আমি দিয়াশলাই জ্বালাই নাই, বাতি জ্বালাই নাই, হারিকেন জ্বালাই নাই, আমি হাবিবের নাম মোবারকের বাতি জ্বালাইলাম, দেখি আমার আল্লাহর আরশ দেখা যায়। অষ্টম শ্রেণী পাস, দাওরা পাস, কামেল পাস, হুজুর কেন আমার মতো নাউজুবিল্লাহ। অষ্টম শ্রেণী কবি নজরুল কয়, আমি যদি আরবি হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গেছে নূর নবী আরে গজল হাদিয়া পাওয়া যায়, তাইলে তো আজকে কি আমার বানানো গজল পেয়ে যাবার কথা। প্রত্যেক গজল যদি 500 করে আহে, এক গজল যদি 20টা তো 10,000 আইব না। আল্লাহ বলি আল্লাহ আল্লাহ, কারণ আমার হাবিবের পাগলেরা হাবিবের নাচ শরীফ শুনলে ওরা এইরকমই পাগল হয়। আলহামদুলিল্লাহ, বাবা আলহামদুলিল্লাহ। একটা চমৎকার তথ্য আসতেছে, গজল দিয়ে একটা ওনার গজল দিয়ে একটা বলে রে, ওই কি জানো কি জানো কি জানো, আমি যদি আরবি হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে পথ দিয়ে নূর নবী ওই অষ্টম শ্রেণী পাস কবি নজরুল তিনি আরো লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে। ওই কবি নজরুল নবীকে কি চিনল, তিনি লিখলেন, দুঃখের দিনে দরদি মন নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। তিনি জীবনের শেষে একটা গজল লিখে গেলেন মসজিদেরই, এই তথ্য আসছে
রাসূলের প্রশংসা করতে 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 যেহেতু আল্লাহ কোরআনের 5 পারায় কোরআনুল কারীমের 5 পারার 9 পৃষ্ঠা নাম্বারও বলবো ইনশাআল্লাহ, আয়াত নাম্বার সূরা নাম্বারও বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 5 পারা, সূরার নাম সূরাতুন নিসা। এই সূরাতুন নিসা 80 সূরাতুন নিসা 80 নম্বর আয়াত আমার আল্লাহ দলিল দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন হাবিবের কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। পিছনের বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছেন হে নবীকে, আমরা 14 কোটি হুজুরের কথা তো কোরআনে একবারও কয় নাই যে এই হুজুরকে মানলে আমি আল্লাহরে মানা হয়। আমার আল্লাহ কয় আমার রাসূলকে মানলে আমাকে মানা হয়ে যায়। এই জন্য গজলে আমি লিখছিলাম, ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না, বল না ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না। নবী মানে তোমায় মানা তোমার ঘোষণা, মওলা রাসূল মানে তোমাকে মানা তোমার ঘোষণা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, বলো না ছেলেরা মেয়েরা মাশাআল্লাহ কথা আমি যাব কবরেতে থাকতে পারবো না, বাবাজি আমি যাব কবরেতে থাকতে পারবো না। বলবেন এই গজলটা রাতে একা একা গাইবেন তাহাজ্জুদের পরে। এখন যে কথাটা বলবো দোয়াটা শিখে যাই। একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, হাত উঠে কোন একটা ভালো বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, মওলা বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। বলো না ছেলেরা মেয়েরা কথা শোনো, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব। মাশাআল্লাহ মুসল্লি ভালো আশিকি পাগলা নবী ছাড়া কিছুই বোঝে না, মনে আমি পাগলা আমরা পাগলারা নবী ছাড়া কিছুই বুঝি না। নবী মানলে তোমায় মানা তোমার ঘোষণা, মওলা নবী মানলে তোমায় মানা তোমার ঘোষণা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব মাশাআল্লাহ। হ্যাঁ বাবাজি বাবাজি বাবাজি, কবি নজরুল জীবনের শেষে এই মসজিদের কথা মনে করে একটা গজল লিখলেন। বড় হুজুরের দোয়া কবুল হলো না, এই পাশ কবি নজরুলের দোয়া আল্লাহ কবুল করলেন। মাত্র কারণ কবি নজরুল হাবিবের পক্ষে গজল লিখেছে। ঠিক কি না? হাত তুলে রাখা
আমি আপনারা গালি দিইনি, আমার ভাই, একটু খেয়াল করেন তো। কবি নজরুল জীবনের শেষে গজল লিখে গেলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আযান শুনতে। হায় হায়, বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুলের মাজার। আল্লাহ দোয়া কবুল করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ও কবি নজরুল, তুমি তো হাবিবের প্রশংসা করে জীবনের শেষে আবদার করেছো, আমি তোমার হাবিবের প্রশংসা করেন না কবি। ও আল্লাহ, জীবনের শেষ দাবি আমার, মসজিদের পাশে আমাকে কবর দিও। বড় হুজুর 36 বছর বুখারী পড়ানোর পরেও মসজিদের পাশে জায়গা হলো না, টয়লেটের কিনারে জায়গা হয়ে গেল। কারণ কি? কারণ এই জন্য কবি বলেন, मोहम्मद सिर्रे कुदरत तू उसकी किया जाने, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। और नबी कवि लेखे, আপনাকে দেখতে শুনতে আমাদের মতোই মনে হয়েছে, দেখা গেছে কিন্তু হাকিকতে আপনি কে এটা একমাত্র আমার আল্লাহ জানে। যেটা তোমার রওজা মুবারকের সামনে ওলিয়াল্লাহরা যেখানে সময় দেয় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, ওই জায়গায় বসে আমি যেই গজলটা লিখেছিলাম যে শরীয়ত মে তু বান্দা হে, হাকিকত মে আল্লাহ জানে। আপনি দেখতে আমাদের মতো দেখা গেছে কিন্তু হাকিকতে আপনি কে এটা একমাত্র আল্লাহ জানে। সেইটার প্রমাণ হলো রহমতে আলমী সাহাবীরা আতর বানায়, মারহাবা কয় না। আমার ঘামে গন্ধ লাগে, হুজুরের ঘামে গন্ধ লাগে, ভাইয়ের ঘামে গন্ধ লাগে, এদের ঘামে আরো বেশি গন্ধ লাগে, কারণ নবী বিদেশী। আরে একটা ছোট মাসলা, কাকলাস এক পিটানে মারতে পারলে 10টা নেক, আর ব্যাঙের সম্মান করলে আবার অনেক। সুবহানাল্লাহ। কাকলাসের কাকলাস রক্ত শোষা যেটা রেখে আমরা এটা যেগুলো দেখা যায় না, কাইলিশ চিনছে, হলুদ হলুদ রঙের ছিল, লম্বা লেজ, কাই কি কালিশ চিনছেন নি? এই কালিশ গাছে ইব্রাহিম বাবার আগুন ফুয়াইতে আগুন যাতে চেতে, আর ব্যাঙ গেছে পেশাব কইরা আগুন নিভাইতে, আমার আল্লাহ জিবরাইলে এই কালিশের ফুয়ানিতে আগুন সেজবো না, কমবো না, বাড়বো না, কিন্তু এই বেদব গাছে খলিলুল্লাহর বিরুদ্ধে। আর ব্যাঙের পেশাবে আগুন বাড়বেও না, কমবেও না, কিন্তু ব্যাঙে গেছে আগুন নিভাইতে খলিলুল্লাহ আমার ইব্রাহিম খলিলের পক্ষে। আমি আল্লাহ আজকে থেকে আইন পাস করলাম। কি আইন? আইনটা হলো ব্যাঙ গেল নবীর পক্ষে আর কালিশ গেল নবীর বিপক্ষে। আমি আল্লাহ আজকে আইন পাস করলাম। আইনটা হলো এই কালিশ নবী বিদ্বেষী, এরে যদি এক পিটানে কেউ মারতে পারে আমি 10টা নেকটার আমল নামায় দিয়া দিব। আর ব্যাঙের পেশাব এই আগুন নিভাইতে আসার আগ পর্যন্ত না পাচ্ছিল, আমি আল্লাহ নবী প্রেম দেখা, এই ব্যাঙের ভালোবাসা দেখা আমার বড় ভালো লেগেছে জিবরাইলে, আমি আইন পাস করে দিলাম। আইনটা কি? আইনটা হলো এই আগুন নিভাইতে আসতে আসা আগ পর্যন্ত পেশাব না পাচ্ছিল, কিন্তু এই ভালোবাসা দেখা নবীর প্রেমের কারণে না পাক পেশাব কিয়ামত পর্যন্ত ব্যাঙের পেশাব পাক বানায়া দিলাম। একটা মাসলা, হুজুরের গামে গন্ধ পায়, কথা পায় না, আর নবীজির ঘাম মোবারকে সাহাবীদের আতর হয়। এই গজলটা আমার জীবনের সবচেয়ে বেশি ভিউ হয়েছে, এই গজলটা।
কয়েক কোটি মানুষ দেখে ফেলেছে, লক্ষ না, কয়েক কোটি মানুষ এই গজলটা দেখেছে। আর দেখবে না কেন? কারণ আমি লিখেছি রওজা মুবারকের সামনে একবার গম্বুজ মুবারকের দিকে তাকিয়েছি, আর একবার আমার লেখার দিকে তাকিয়েছি। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চেয়েছি। এরা তো সাহায্য চাওয়ার শিরক করে। আপনারা কেমনে দয়া পাইবেন? সাহায্য চাওয়ার শিরক কর। এখন আল্লাহ কি কয়? আল্লাহর কথা একটু শুনি। আল্লাহ যদি কয় যে আমি দয়া করি, আমার রাসূলও দয়া করে, আল্লাহর কথার ব্যাপারে আর কোনো সন্দেহ নাই? সন্দেহ এই বাবা আপনারা কই যান? এ বড় এখন তো শয়তান চা খাওয়ার কথা মনে করাইবে, কথা কি লেগে, কারণ কথা তো ইমানি কথা। ইমান ওয়াহাবিদের কিতাবে 40 হাদিসের প্রথম এক হাদিস হলো আখলিস দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। বাবা জান্নাত ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কি যেন বলতে চাচ্ছিলাম একটু আগে, ও নবীর দয়া। আমার ভাইরা শিরক করে, অথচ স্কুল কলেজ মাদ্রাসায় যারা চাকরি করে প্রিন্সিপালের কাছে দরখাস্ত যায় ছুটির জন্য, জনাব বিনীত নিবেদন, এটা আমরা ঢাকাইলে আমরা এলে কি লেগে যায়, হ্যাঁ? এবং ছাত্ররা ছুটি চাইতে যায়ও হেড স্যারের কাছে লেখে, জনাব স্যার বিনীত, কিরে বিনীত নিবেদন তো আল্লাহর কাছে করতে হবে, না শিরক হবে। এটা হলো তাদের কথা। আমাদের কথা হলো স্যারকে যদি আল্লাহ মনে করি না বিনীত নিবেদন করতে বলা হয়, মানে আল্লাহর মতো মনে করে, অবশ্যই শিরক হবে। নবীকে যদি আল্লাহর মতো মনে করে নবীর কাছে চাওয়া হয়, অবশ্যই শিরক হবে। ওলি আল্লাহদের কাছে যদি ওলি আল্লাহ না মনে কইরা আল্লাহর মতো মনে কইরা যদি চাওয়া হয়, অবশ্যই শিরক হবে। আর ওলি আল্লাহকে যদি ওলি আল্লাহ মনে করে চাওয়া হয় যে উনি আল্লাহর ওলি, নবীকে যদি নবী মনে কইরা চাওয়া হয় উনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, মার কাছে যদি মা মনে করে চাওয়া হয়, বাবার কাছে যদি বাবা মনে করে চাওয়া হয়, স্ত্রীর কাছে যদি স্ত্রী মনে করে চাওয়া হয়, কিয়ামত পর্যন্ত চাইলেও শিরকের আলাই বালাই নাই। হ্যাঁ, অবশ্যই বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে। আপনারা কেন মানুষদেরকে হাবিবের কদম মোবারক থেকে দূরে সরাইতে চান? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সাহায্যের কথা বলছিলাম না, এখন এটা যদি আবার দলিল না দিই কালকে সকালবেলা একটু রেজাল্ট করবো, কথা কর না গেলে। কোরআনুল কারীমের 10 পারা, কয় পারা? কোরআনুল কারীমের 10 পারা, 10 পারা 15 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা। সূরার নাম হলো সূরা তাওবা। এই সূরা তাওবার 59 নম্বর আয়াত। আমার আল্লাহ আয়াত নাম্বার পর্যন্ত দিয়ে দিতে চাই, করে না বুঝলে আমার কিছু করার আছে? কোরআন রাসূলের দয়ার কথা আর কি। কোরআনুল কারীমের হাফিজে কোরআন শরীফের 10 পারা, 10 পারার 15 পৃষ্ঠা। এই 15 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। সূরার নাম হলো সূরাতুত তাওবা। এই সূরাতুত তাওবার 59 নম্বর আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, কতই না ভালো হইতো, কতই না চমৎকার হইতো, সুন্দর হইতো আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে যা দিয়েছে তাতে যদি তারা সন্তুষ্ট থাকতো। আল্লাহ বলতেছেন আমিও দেই, নবীও দেয়। আল্লাহ বলতেছেন আমিও দেই, রাসূলও দেয়। মোল্লায় কয় আল্লাহ দেয়, নবী দিতে পারে না। এখন মোল্লাটা মানবেন না আল্লাহটা মানবেন? কারটা কথা ঠিক নেই। আরে মুসলমান, গরমের চিন্তা করে আমরা আস্তে আস্তে বাইরে হওয়া শুরু করছি। তা আজকে কমলে কদ্দুর কমবো, আজকে মার বড়া কথা পাই। আপনারা বাইরে তোমরা ভিতরে ঢুকবা, এরা বাইরে আর তোমরা ঢুকে দেবে। তবে গরমের জন্য যদি যান
তাহলে আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবে না, রাসূলের দরবারে মুখ দেখাইতে পারবে না, সেটা প্রমাণ দিচ্ছি। আর যদি ঘুমের জন্য যায় তাতে বিপদে শেষ হয়ে যায়। বলে কতক্ষণ জাগা না থাকেন যাই কয়টা বাজে বলে না 9টা 15 বাজে, যে যদি ঘুম দূর ঘুমাইতেছে তাইলে বাঁচার উপায় নাই, সেটার প্রমাণ দিচ্ছি। জীবনের বহু রাত টেলিভিশন দেখে সারা রাত কাটাইছে, কথা পায় না। জীবনের বহু রাত এখন তার যাত্রা মাত্রা নাই। আমরা ছোট সময় যাত্রা আছি কি মুরব্বীরা কথা বলেন না? আমাদের ছোট সময় বাড়ি বাড়ি গান হইতো, ঠিক কিনা? আমাদের ছোট সময় বয়াতি গান খুব বেশি আছে। বয়াতি এখন তো শিল্পী হয়েছে, ঠিক কিনা? আগে বয়াতি আছিল বেশি আর কি। ফকির গো বাড়ির মধ্যে এই গান খান হইতো একবারে, এই গ্রামে এই গ্রামে ওয়াজ এত ছিল না। তবে একটা জিনিস ছিল, সবিনা হইতো। সে সবিনার মানুষ এরকম মাহফিলের মতো মানুষ হতো শুধু কোরআন শরীফ শোনার জন্য, ঠিক কিনা? যারা আমার বয়সে তারা বলতে পারবে না। সবিনা মাইকে কোরআন শরীফ পড়তে যায়, এইরকম মানুষ হয়ে যেত মাহফিলের মতো মানুষ। এখন তো দেখা যায় মাহফিলও মানুষ জমাইতে কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বাবা? তো যদি আপনি গরমের কারণে আর ঘুমের চিন্তা করে বাইরে যান, আল্লাহ যদি জিগায় তোর জীবনে তো বহু রাত্র আছে, ছবি দীক্ষা সারা রাত কাটাইছে। এই যে ফেসবুকের জামানা, তোমরা যুবকেরা অনেকেই ঘুমায় না কি লিগা, ঠিক কিনা? ঘুমাইবে কেমন বেড়া? তোমরা এমন জগতে গেছো যে জগতে আমার যুবক যুবতীরা নষ্টের ডাক করতে চলে আসে। এখানে কিন্তু ভালো জিনিসও আছে। এই ফেসবুকে কিন্তু মক্কা মদিনা তুমি দেখতে পাওয়া, এই ফেসবুকে কিন্তু আল্লাহর ওলিদের মাজার শরীফ, সাহাবীদের মাজার শরীফ দেখতে পাওয়া, কোরআন হাদিসের সঠিক ফয়সালা তোমরা দেখতে পাবা। কিন্তু তোমরা তো দেখা যায় এমন হুজুরকে ফয়সালা দেখতে যাও, যেই হুজুররা একবার কয় মাছ, একবার কয় ফিশ, এই কথা কয় না। যদি ইংরেজি কইলে হুজুর বড় হয়, তাইলে আমেরিকা যেই বেড়ায় ঘুষাপ করে এই বেড়ায় বড় হুজুর। আমেরিকা যেই বেড়ায় পায়খানা সাফ করে, আমাদের দেশে কয় সুইপার, এই বেড়ায়ও আমেরিকা কয় হাউ মাছ, কথা কয়। হ্যাঁ, বাংলায় তো কয় না যে কত, আমেরিকার পায়খানা সাফ করে আনে তো। সত্যি বলছি আমি, মিথ্যা না তো, কারণ ওখানে ভাষা হইল ইংরেজি, ঠিক কিনা? এই বেলায় লন্ডনে যে বেড়ায় জুতায় রং করে, সেই বেড়ায় আবার আর একটু সুন্দর কথা কয়, কিন্তু জুতায় রং করে আর জুতার শিরা, কথা কয় না। যদি ইংরেজি কইলে বড় হুজুর হয়, তাহলে লন্ডনের জুতা পালিশ করে বড় হুজুর, আমেরিকার পায়খানা সাফ করে নিয়ে বড় হুজুর। তবে আমরা সুন্নিরা যদি কোরআন হাদিসের পাশাপাশি যারা হাবিবের সম্মানের পক্ষে, এরা যদি ইংরেজি কয় তাহলে মারহাবা, কথা কয় না। আর ইংরেজি কয় আর রাসূলকে কয় অশিক্ষিত, নাউজুবিল্লাহ। আল্লাহ যদি মাফ না করে জাহান্নামী বিচ্ছি। কথাটা কিন্তু শর্ত লাগাইছে, আল্লাহ মাফ করা এটা জানি না, কিন্তু আল্লাহ আমি এতটুকু কোরআন হাদিস করে জেনেছি, যার সাথে বেয়াদবি করা হয়েছে, হাবিবের সাথে বেয়াদবি, হাবিব যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না, সেইটা প্রমাণ দিচ্ছি। এখন ওই দয়ার কথাটা বলে নেই, আবার অন্যদিকে যাবো। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যা দিয়েছি, আমার বন্ধু যা দিয়েছে, তাতে যদি তোমরা সন্তুষ্ট থাকতে, আর একটা কথা যদি তোমরা মানতে বলতে, অকালু হাসবুনাল্লাহ, সূরা তাওবা 59 নম্বর আয়াত, সূরা তাওবা 59 নম্বর আয়াতে আল্লাহ কয়, আর একটা কথা যদি তোমরা বলতে, অকালু হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তোমরা মেনে নিতে, সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর দয়ায়, রাসূল দিবেন রাসূলের দয়ায়। এই জন্য আল্লাহু আকবার, ইয়া রাসূল, তার কারণে আমি গজল লিখছিলাম, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান, মোর কামলিওয়ালা
দর দাও গো এই আয়াতের তাফসীরটা পড়ে আমি গজলটা লিখেছি মাওলানা ওহাবি মাদ্রাসায় যাকে আমার এই গজলটা পড়তেছে ছাত্রদেরকে শিখাইতেছে কিন্তু আমি লিখছি ও গো মদিনা ওয়ালা করো করুণা আমি 10 বার এই আয়াত দেখাই করুণা কথা লিখছি কারণ আল্লাহ কইছে সাইয়্যিদিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু করুণা আল্লাহও করবেন করুণা রাসূলও করবেন 10 পারার 15 পৃষ্ঠা সূরা তাওবা 59 নম্বর আয়াত কোন বেড়া এখানে সুসারা করার কোনো ক্ষমতা নাই যার কারণে দেখেন ফেসবুকে আমার বিরুদ্ধে লেখালেখি কম কথা কয় না কারণ এই আয়াতের বিরুদ্ধে কোনো কিছু বলার আছে কারণ এখানে তো আল্লাহ বলছে কোন মাওলানা না কসুয়ার মডেল মসজিদের খতিব না সাহাবুরের পিসাব না ওলিউল্লাহ শিখি না আমার আল্লাহ বলেছেন দয়া আমিও করব দয়া আমার রাসূলও করবে সুবহানাল্লাহ এরা এই দেখলাম আমার গজলটাই বলতেছে কিন্তু এখানে এসে কইছে ও গো মদিনা ওয়ালা শাফায়াত করো না দেখছেন মানে দয়া মানে না সম্পূর্ণ আল্লাহ কোরআনের বিরোধী কথা কারণ করুণার কথা তো আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ বলবেন না যে করুণা দয়া আমিও করি আমার রাসূলও এটা যদি ইমানদাররা মানতে মারহাবা নজরুল ইসলাম মানছে মসজিদের পাশে খবর হয়েছে যেই বেড়ায় মানে নাই বড় হুজুর হওয়ার পর কয় বেড়ে গেছে কথা কয় না ও বাবা নাসিরনগর থানায় বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর থানায় বাড়ি এক সময় স্টেজ কাঁপানো বক্তা জীবনে বহু স্টেজে হাবিবের মিলাদের বিরুদ্ধে তাও ব্যঙ্গা এরকম ব্যঙ্গা আমার আল্লাহ কোরআনুল কারীমের 22 পারায় কয় পারায় কোরআনুল কারীমের 22 পারায় মাওলানা কারামত তো হয়ে গেছে একটা কারণ এই কোরআন তো আমার না কোরআন হলো এই গ্রামের কোরআন আমার কোরআন আমার গাড়ির ভিতরে কারামত একটা হয়ে গেল আয়াত আমি পড়ব 22 পারার 5 পৃষ্ঠা আয়াত মাত্র একটা পৃষ্ঠা বেশি উঠছে আমি যে আয়াত পড়ব একবার মাত্র উল্টাইলাম মাওলানা আমার পাশে আসে আমার আল্লাহ একটা পৃষ্ঠা মাত্র বেশি উল্টায় দিলেন আগের পৃষ্ঠায় ওই আয়াত আমার আল্লাহ বলে দিলেন আল্লাহকে রাসূলকে যদি কেউ কষ্ট দেয় লানাহুল্লাহু ফিদ দুনিয়া এইটা হলো সূরা আহজাব সূরা আহজাবের 57 নম্বর আয়াত সুবহানাল্লাহ পাগলারা আল্লাহ দি আমার কুরআন গজল আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিল নবীকে সম্মান তোমার হিংসায় হবে এই নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে ও বাবা সূরা আহজাবের সূরা গজল লিখে গজল আছে পুরা দেখো মারহাবা কোন আল্লাহ আল্লাহুম্মা আমিন দোয়া করে লাই ছোট বাচ্চা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শুনে আমার জন্য হাদিয়া পাঠিয়েছে আল্লাহ আমি মুসাফির হালতে আছি আমার আব্বাটাকে তুমি হাসান বস্তির মতো নিয়ে আল্লাহ আমার আব্বাটাকে তুমি হাসান বস্তির মতো নিয়ে আল্লাহ বানায়ো বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে এর সাথে বলি আল্লাহর মাকাম দান করো আমিন আমার আল্লাহ কয় যারা রাসূলকে কষ্ট দেয় লানাহুল্লাহু ফিদ দুনিয়া তাদের জন্য গজব দুনিয়ায় কথা কয় না এক হুজুর কইল মাজার শরীফ সব ভেঙে দেবে লাথি দিয়ে নাউজুবিল্লাহ হুজুরে চলে গেল মাজারই রয়ে গেল অস্বীকার করতে পারবেন মাজার শরীফই থেকে গেল হুজুর কিন্তু থাকতে পারল না এগুলা দেখেও যদি আপনাদের হেদায়েত না আসে তাহলে কপাল পোড়া আপনারা যে আমাদের বড় বড় হুজুররা যেমন নাসিরনগরের হুজুরের আল্লাহ চেহারাই পাল্টায় দিল
তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেহারার পরিবর্তন হলো না, চেহারাটা বাঁকা করে দিল আল্লাহ। কেন? তিনি দুরূদ আর মিলাদ নিয়ে মুখ ভেঙেছে জীবনে বহুবার। আমার আল্লাহ বলেছেন রাসূল কষ্ট পেলে তাদের জন্য গজব দুনিয়ায়, তাদের জন্য গজব আখিরাতে, এর কোনো পাপ নাই। ও আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরপর মাইর হবে। বলতেছেন কি? দুনিয়াটা কিন্তু শুরু হয়েছে। কথা বলেন না কেন? বড় বড় আলেম আমার বড় লজ্জা লাগে, কারণ কে সুন্নি কি ওয়াহাবিটা তো গায়ে রাখে নাই, ঠিক না? আমরা আলেম, আমরা আলেম। এই আলেম, যে আলেমদের ব্যাপারে 22 পারা 16 পৃষ্ঠায়, 22 পারা 16 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন, আল্লাহকে আলেমরা বেশি ভয় করে। আজকে তো দেখা যায় আল্লাহ যে বলছেন আলেমরা ভয় করে, হ্যাঁ হক্কানি আলেমরা ঠিকই আল্লাহকে ভয় করে। যে আলেমরা আল্লাহকে ভয় করে না, তারাই তো 9 বছরের আরাফাতকে শহীদ করে দিতে পারে। যে আলেমরা আল্লাহকে ভয় করে না, এই আলেমরাই তো আমার মসজিদের পাশে মিয়াবাড়ির জামে মসজিদের খতিব, একটানা 33 বছর ইমামতি করার পরে মাত্র এই যে রমজান মাসে এক সপ্তাহ পরে বা এক সপ্তাহ আগে রমজান মাসে, এই যে রমজান গেল, 30 বছরের একটা যুবককে ওই মিয়াবাড়ির মসজিদের খতিব এখন জেলে আছে, 6 টুকরা করলো মসজিদের রুমের মধ্যে। হুজুরে মিলাদ পড়ে না, কিন্তু মানুষ জবাই করতে তার বুকটা কাঁপলো না। এই যে রমজানে আব্বাজান সুনামগঞ্জ উপজেলা মসজিদের খতিব পেপারে আসছে, ফেসবুকে আসছে, ফালতু ব্যাপার নিয়ে ধরা পড়ে, চাকরি হারাইলো, অপমান হলো, পুলিশ তারে পিটাইলো, কিন্তু কে সুন্নি ওয়াহাবি গায়ে লেখা নাই আলেম। আব্বাজান ও বাবা, চিটাগাং ইয়াসিন নামক এক মুহতামি কোরআনে বলছে 4 বিয়া জায়েজ, 5ম নম্বর বিয়া করলো। পেপারে আসছে ছবি সহ, ফেসবুকে আসছে, কোন মাদ্রাসার মুহতামি তার নাম সহ আসছে। বড় দুঃখ লাগলো, কোরআনে বলল মাসনা ওয়াসুলা সাওয়ারুবা, বিয়া করলে 2টা করো, বিয়া করলে 3টা করো, আরো মন চাইলে 4টা করো, কিন্তু খমসা করতে পারবে না। এটা যদি আমরা তো অনেকে এক বিয়া করছেন, আল্লাহ কিন্তু কোরআনে এক বিয়ার কথা পায় নাই, আল্লাহ বলছেন মাসনা 2টা করো। এখন যদি আবার এই বেজার লাগায় না বাড়ি যায় জওয়ারুল্লাহ শিখে কইছে বিয়া বলে 2টা করো লাগবে, এলে বউ আমার বউরা মেসেজ করছে আমার বিরুদ্ধে, এই হুজুর যেন এই এলাকায় না আসে, ঠিক না? না বাবা, বুঝতেই ওয়াজ বুঝতেই, বিয়া করন লাইব 4টা, কিন্তু 2টা বিয়া শুরু হয়েছে, লাস্টে আল্লাহ কি কইছে জানেন? যদি সমতা রক্ষা করতে না পারো, কারণ ইলিশ মাছ কিনলে 2 বললে 1 দামের ইলিশ মাছ কিনতে হইব, শাড়ি কিনলে 1 দামের শাড়ি কিনতে হইব, তরকারি কিনলে 1 দামের তরকারি কিনতে হইব, কচু কিনলে দোনোজনের লেগে কচু কিনতে হইব, মাও একরকম হইতে হইব, এক বউরে বেশি এক বউরে কম, এটা হইব না। আল্লাহকে এটা যদি না পারো তাহলে খাওয়া হিদাতা, তাহলে একটা মধ্যে আলহামদুলিল্লাহ করবে, আলহামদুলিল্লাহ। তাহলে একটা বিয়া কথা শুনলে পাগল হাসে, সত্যি। আমি একদিন এক পাগলের কুমিল্লা না ব্রাহ্মণবাড়িয়া যেন পাগল, আমি আমার পাগলের একটা ভালোবাসি, কারণ একটা ভয় আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু পাগল আছে, উম্মত আছে যারা সিরা ফারা কাপড় পরে চলে, মানুষ তাদেরকে গণ্য করে না, কিন্তু পাগলারা যদি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু মুসলিম অথবা তিরমিজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা যদি কোনো ব্যাপারে আল্লাহর দরবারে কিছু ছায়া বসে, তারা কসম কইরা বসে আল্লাহ দিতেই হবে, আমি আল্লাহ তাদের কত কসম পূরণ করার জন্য অসম্ভব জিনিস দিয়া দেয়। তা এই জন্য পাগল দেখলে আমি বহুত ভাবের পাগলও কিন্তু আছে। হ্যাঁ, আপনার সামনে যে দাঁত কাটে, একদিন আমি এই বাবা এই যে গরম বিবির মাজারের পাশে এলো, আরে যেখান থেকে ঢাকার বাস ছাড়ে, ওই যে কদম এই আমি বলি আমানত শাহ, বদর শাহ,
না না ইয়া সেটা ভাই দোস্ত আমি আরো আছে আরেকটা প্রসিদ্ধ মাদ্রাসা আছে আমাদের গরিবুল্লাহ সাহেব আমাদের মেয়র সাহেব যে ইদার মোতাওয়াল্লি ছিলেন ওনার ছেলে মেয়েরা মোতাওয়াল্লি আমাদের আগের মেয়র সাহেব যে মারা গেছে মেয়র সাহেব মহিউদ্দিন সাহেব বড় সুন্নি মানুষ ছিল আমাদের পেশা হুজুর কেবলার মুরিদ ছিল আলহামদুলিল্লাহ উনি কিন্তু ওই গরিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ মাদ্রাসার মোতাওয়াল্লি ছিলেন এখন ওনার ফ্যামিলি নেই মোতাওয়াল্লি এই মাজারে গেছে দিয়ে এক পাগলা দাঁত কাটে আমার তো হয় না আওয়াজ তো যায় না কেমন যে দাঁত কাটতেছে আমি তো দুর্বল হয়ে যেতেছে দাঁত কাটে তা আমার লাগে জসিম ভাই আছে জসিম ভাই হুজুর সাবধান কি সাবধান এগুলো আমাদের দেখাইতেছে অথচ জিগার সামনে গত কয়েকদিন আগে ওই যে দাউদকান্দির আগে না পড়ে একটা পাগল নিয়ে বসে আছে আমার খুব মায়া লাগে আমি 100 টাকা আমি পাগলের দিলে 10-20 টাকা দিই কিন্তু ওই পাগলটা দেখে মগুরা পাড়ার দিকে একটা পাগল রাস্তায় বসে আছে আমি 100 টাকা আর একটা কলা আর একটা আপেল মনে হয় তাকে দিলাম খুব খেয়াল করে কত পাগল পাগল ঠিকই কিন্তু বাবা কথা অথচ এরা চাওয়ার পরে 5 টাকা বা 10 টাকা দেই তৌফিক থাকলে দেই কিন্তু এই পাগলটা এই গত সপ্তাহে হলো না আপনাদের কুমিল্লা বা সাতপুরের মা ওই যে মোহাম্মদ কোন জায়গায় মাহফিল করলাম হাটিলা নাকি মাহফিল করলাম সম্ভবত যাওয়ার সময় গাড়ি থামায় 100 টাকার একটা নতুন পুরো নোট ছিল আমি চিন্তা করলাম যেহেতু নবী বলেছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু পাগল আছে তারা যদি কোনো ব্যাপারে কসম খায়া বসে আল্লাহ দিতেই হবে এই চিন্তা করে আমি পাগলের সম্মান করি একটা আপেল একটা কলা আর 100 টাকার একটা নতুন নোট জানা যায় খুশি হয় যারা আমি পুরান টাকা দেয়নি পাঠাইলাম টাকা নিলে না শেষ পর্যন্ত বললাম যে সিরাজ আপেলটা কলাটা রেখে তুমি গেছিলেন না কে না পলাশ গেছিল পরে খাইব দিয়ে আসো তা আমি থাকতেই আমার সামনে সে কলাটা আপেলটা ফেলে দিল খাইল না অথচ এই ভাবের পাগল বাংলার জমিনে বহুত যারা ছায়া টাকা নেয় অথচ এই বেডির আমি 100 টাকার একটা নোট আর নাস্তাও দিলাম একটাও গ্রহণ করলো না পাগলিটা বুঝিয়ে দিল আমি তো তোমার টাকার জন্য এখানে পাগল হই নাই আমি তোমার খাওয়ার জন্য পাগল হই নাই আমি পাগল হয়েছি আমার আল্লাহর জন্য আর রাসূলের জন্য সুবহানাল্লাহ আব্বাজান বাবাজান নাসিরনগরের হুজুরের চেহারা পরিবর্তন হয়ে গেল কবি নজরুল রাসূলের প্রশংসা করতে করতে মসজিদের পাশে জায়গা পেল অথচ 36 বছর বুখারী পড়ানোর পরেও মসজিদের পাশে জায়গা পেল না টয়লেটের পাশে জায়গা হলো অপরাধ কি আমি বলবো আমার গবেষণায় এসেছে যে মিলাদ তুমি পড়ো বা না পড়লে তো আমরা কেউ জোর করি না আর যারা আমরা পড়ি আমাদেরকে তোমরা বাধা দিও না জীবনে কোনোদিন ঝগড়া হবে না তুমি মিলাদ পড়ো আর না পড়ো মিলাদের তাবারককে বিয়ের সাথে তুলনা করেছো আমার আল্লাহ সহ্য করে না এই জন্য আমি নতুন একটা গজল সাপ্লাই নিয়ে যাই গত মাসের শুক্রবার 7:25 আগে গজলটা লিখেছি না পারলে গান গাইবেন নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না যেই ভাইরা বাতিল আকীদা আপনি আমার ভাই আপনি আমার বন্ধু
কোরআন হাদিস মুখস্থ করার বয়স আপনার নেই। আমার এই গজলের এই প্রথম 2 কলি আপনি আগামী 1 সপ্তাহ গবেষণা কইলে রাসূল চিনা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর কাউকে নামাজের ভিতরে সালাম দিলে নামাজ হবে না। আল্লাহ আইন করেছেন আমার হাবিবকে সালাম না দিলে নামাজ হবে না। এই জন্য গজলটা না পারলে আপনারা গাইতে পারবেন। এটা কইতে পারবেন না। এটা কেন কইলাম? আপনাদের ডাকাতিয়া নদীতে আগে কিন্তু নৌকা বাইছিল। গজলটা দিয়ে চরণ কয়ালই মহব্বতে বড় বড় মহব্বতে গজলটা আমি লিখেছি গত মাসে। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে মাশাআল্লাহ সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না মাশাআল্লাহ নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা ইমানদারের লক্ষণ। আমি নতুন গজল কইতে তো আপনারা কইতে পারতেছেন আলহামদুলিল্লাহ। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছে কোন সাহাবী। কে এনেছো বাচ্চা কবুতরের তাড়াতাড়ি দাও না, কে এনেছো বাচ্চাটা হাল তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না নামাজ তো ভাই। এই গজলের 2 কলি তো যথেষ্ট রাসূলকে চিনার জন্য যে পৃথিবীর কাউকে সালাম দিলে হবে না, আল্লাহ আইন করেছে রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না। খায়রুত তাবিঈ যার নাম অস্ফরণীয়াছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, ওমান সালালাতে জিয়ারত করো, নবীকে সালাম না নামাজ তো ভাই। জীবনের আমি এখন যে কথাটা বলবো এই আশাটা আমি করতেছি আপনারাও কইরেন, গজল কইবেন আর রাত্রে একা একা কানবেন ইনশাআল্লাহ। ওলিউল্লাহ ওলিউল্লাহ আরজি জানান আল্লাহর দরগায়, পাপরাশি মোর ক্ষমা করো নূর নবীজির ওসিলায়, মরণের দিন থাকি যেন সোনার মদিনা, মরণের দিন থাকি যেন সোনার মদিনা, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে মাশাআল্লাহ কাউকে না, নবীকে সালাম না মাশাআল্লাহ হয় না, নবীকে সালাম নামাজ তো ভাই। আব্বারে বাবারে ওই মায়া নবী হায়াতুল নবী জিল্লা নবী রহমাতুল আলামিনের শুভ আগমনের মাস এই মাস। একটা অনুষ্ঠান সব হুজুররা করে, যা আহলে হাদিস হুজুর করে, কম ভাইরাও করে, আলিয়ার ভাইরাও করে, আমরা সুন্নিরাও করি। সেটা হলো বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক আমাদের শেখায় সত্যা
কথা কয় না? 6 দিনের দিন একটা ছোটখাটো অনুষ্ঠান আছে, বাপের বাড়ি মানুষ দাওয়াত না পাইলে হোর বাড়ি বাচ্চায় না, এই কথা বল না কি লিখে? এই দেশে কি কয়? ছোট কি কয়? ওই যে 6 দিয়া শুনছেন কথা কন কি দিয়া? 6 দিয়া মানে বাচ্চা হওয়ার 6 দিনের দিন। এটা ওয়াহাবিরাও করে, সুন্নিরাও করে, আহলে হাদিসের জামাত ইসলামীরা হেরাও এটা করে। কি রে ভাই, তোমার আমার ছেলে হলো মেয়ে হলো, 6 দিয়ার অনুষ্ঠান ওয়াহাবি সুন্নি আহলে হাদিস সবাই করে, কোন হুজুর বেদাত কয় না। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন যদি না হতো, 6 দিয়া 25 দিয়া 100 দিয়া কোনো কিছুই হইতো না। ঠিক কিনা রে বাবা, ঠিক কিনা রে বাবা? যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু না বললেই নয়। عن أنس رضي الله تعالى قال رأيت رسول الله صلى الله عليه وسلم والحلاق يحلقه وطاف به أصحابه فما يريدون أن تقع شعرة إلا في يد رجل رواه مسلم سلا قل يا رسول الله যেই ভাই জানে না বলে যে নবী আপনার মতো নাউজুবিল্লাহ। 1 নম্বর হলো জীবনের প্রথম দিনে আপনি ময়লা লইয়া নিয়ে এসে আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সাফ মুবারক হয়ে আসছে। আপনি আসার পরে 5 বছর 7 বছর 10 বছরে খতনা করাইছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা মুবারক হয়ে আসছে। আপনি এসে ল্যাংড়া হয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি পোশাক মুবারক হয়ে মারহাবা খান আব্বা জান বাবা জান ওই মায়ার নবী। আরে মিয়া একটা ঘটনা মনে আছে, একদিন আল্লাহ জিবরাইলকে বলতেছেন, জিবরাইল আমার পুরান নাম শুনতে পারেন, জিবরাইল একটা কাজ করো তো। কি কাজ? এই কথাটা না শুনে যায় না। ইহুদিদের গোরস্থানে যাও। কোন গোরস্থানে? ইহুদিদের গোরস্থানে যাও। কাল্লা এরা তো বেঈমান, এদের কবরে যাবো না, কোনো সময় পাঠাই নাই। আজকে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার কারণে যাও। যারা এগরে মারতাছে, যে আযাবের ফেরেশতারা এগরে মারতাছে, এগরে যায় কও এই ইহুদিদের গোরস্থানে 3 দিনের আযাব দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কয় না কেন? কিন্তু আযাব মাফ হই দিলে 1 নম্বরে ঈমান লাগবে, ঠিক কি না? এখন জিবরাইলকে আল্লাহ সিদ্ধান্ত কি ভুল হইতেছে কিনা? কারণ আপনি আমারে পাঠাইলে ঈমানদার কবরস্থানে পাঠাইবেন। হ্যাঁ, আপনি ইহুদিকে গোরস্থানে পাঠাইতেছেন আমারে, আর কইতাছেন যারা আযাব দিতেছে হেগরে যায় কও এই গোরস্থানে যেন 3 দিনের আযাব না দেয়। নবী তো পড়ে, নবীর ফাদরও যারা হেগে সম্মানের কথা শুনে। সুবহানাল্লাহ। জিবরাইলকে মাবুদ বুঝলাম না। তোর বুঝল না কেন? তুই যায় কইয়া যারা আযাব দেয় 3 দিন যেন হেনে মাইক দিলা না করে। সুবহানাল্লাহ। যারা 3 দিন জানো এই গোরস্থানে আর মাইক না হয়। কয় আল্লাহ কেন? কোন জিজ্ঞাসা নাই যে কও। যদি যারা মাইক দিতেছে হ্যাঁ করে যদি কও, এরা যদি জিগায় এই জিবরাইল আপনি কি হইছে, আল্লাহ যা কইছে তা মনে হয় বোঝে না। এটা জিগাইতে তুমি কইবা যা এইটাই কইছি, যেটা কইছি আমি শুনিলাম এইটাই কইছি, এটা কইয়া আয়াত। এরপরে যদি জিগায় আমি আরেকটা কথা কইয়া দিতেছি, শুনবেন? আব্বা জান জিবরাইল এসে এই মারুন না ফেরেশতারা, আল্লাহ অর্ডার করছে এই ইহুদিদের গোরস্থানে এরা বেঈমান, ঈমান নাই, কাফের, এগো 3 দিনের আযাব দেওয়া যাবে না। আযাবের ফেরেশতারা কয় লিডার আপনি মনে হয় কোন জায়গায় মানে ভুল করতেছেন, কারণ এগো তো ঈমান হই নাই, ঈমান হই নাই, এবার আবার মায়ের মা হয় কেমনে? তাহলে সারা জীবনের জন্য 3 দিনের জন্য মা এইটা কি লিগা? কি লিগা? তাহলে আমি আল্লাহরে জিগাই তোমরা আর আযাব দিও না। আমার মনে আমাদের মনে হইতেছে আমরা মনে আল্লাহ কইছে একটা আমরা বুঝবো না। সমস্ত পয়গম্বরের কাছে আমি আল্লাহ খবর লই আর আমি যদি ভুল করবো
কথাই নেই, তোমরা আযাব দিও না। আবার খবর এখানে ভুল বুঝে থাকে, তাইলে আয়া কম তোমরা আবার মাইর শুরু করবা। তাই আল্লাহ এরা জিগাইছে, এগো তো ঈমান নাই, এরা বেঈমান কাফের, এগো 3 দিনের আযাব হবে না, দিবেন না, এইটা কারণটা এরা জানতে চাইছে। কারণ হলো সুবহানাল্লাহ, কারণ হলো আমার হাবিবের পাগল, শ্রেষ্ঠ পাগল, নবীজির শ্রেষ্ঠ উম্মত, নবীজির শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা, এটা যাদের দাঁড়িয়ে আছে তারা এই কাজটা কইরে, রাতের বেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি রাতের বেলা দাড়ি মোবারক আছড়ায়া শুইতেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাড়ি মোবারক আছড়াইতেছেন। ওই আবু বকরের দাড়ি আছড়ানোর সময় 3টা দাড়ি আসমানের চোটে ছিঁড়ে গেল। দাড়িটা ছিঁড়ে নিচে পড়তে দেরি নাই, হঠাৎ করে একটা দমকা বাতাস আসছে, হাওয়া আসছে, তুফানের মতো একটা হাওয়া আসছে। ওই হাওয়া আইসা, বাতাস আইসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই যে 3টা দাড়ি ছিঁড়ে গিয়েছিল, ওই 3টা দাড়ি বাতাসে উড়ায়া অন্য কোন দিকে না নিয়া এই ইহুদিদের গোরস্থানে ফালাইছে। এখন আমি আল্লাহ কুদরতি অন্তরে প্রশ্ন করলাম, ইহুদিদের দাম না থাকতে পারে, আমার আবু বকরের দাড়ি তো বড় দাম আছে। পৃথিবীর জমিনে আমার গজল আপনারা অনেকেই মুখস্থ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, শুইল পাশে, যায়া দেখো মদিনা, 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 আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, দিদার চেয়ে কাঁদো তোমরা, কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা, না আসে তো মুমিনের ঠিকানা। আমার আল্লাহ জিবরাইল আমার আবু বকর, আমার নূরের নবী সাল্লাল্লাহু দরবারে বাসায় প্রশ্ন করেছিল, ক্ষুধা লেগেছে, কিছু আছে নি? বাসা থেকে বলল খাওয়ানোর মতো কিছুই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা করছে রাসূলের দরবারে। নবীর দরবারে গেলে কিছু না কিছু খানার ব্যবস্থা হতেই পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি চক্ষু মোবারক দ্বারা, নূরমতি চক্ষু মোবারকের পাওয়ার দ্বারা দেখতে পেলেন আবু বকর খাওয়ার জন্য আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাবিবের কদম মোবারকে আসতেছেন, নবী হুজরা মোবারক থেকে দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন আবু বকরকে সাক্ষাৎ দেওয়ার জন্য। রাস্তার মধ্যে দেখা হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর তোমার কি ক্ষুধা লেগেছে? আবু বকর মাথা ঝুঁকায় কয়, না, হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, চলো অমুক সাহাবীর বাড়ি তোমাকে নিয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ক্ষুধা লেগেছে, আমি তোমাকে অমুক সাহাবীর বাড়ি নিয়ে যাব, তুমি তো আনন্দিত হওয়ার কথা, তুমি কাঁদতেছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, এই চেহারা মোবারক কি নিয়ামত আছে, তবে আমি আশ্চর্য বেশি হই নাই, কারণ আপনার নূরে ইউসুফ আলাইহিস সালাম পয়দা। ওই ইউসুফ আলাইহিস সালামের চেহারা দুর্ভিক্ষের সময় একবার তাকাইছে, হাজার শত দিন আর খাওয়া লাগে না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আপনার রাসূলের দরবারে আসি। খোদার কসম, আমার কান্দার কারণ হলো আমাকে বলছেন আপনি
অমুক মাওলানার বাড়ি নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ আমার আর যাওয়া লাগবে না। কয় কেন? ক্ষুধা কি লাগছে না? কয় ক্ষুধা লাগছে, খোদার কসম আপনার চেহারার দিকে, চেহারা মোবারকের দিকে মাত্র একটা বার তাকাইছি, আমার পেট ভরে গেছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাড়ি আছড়াইতেছে রাতের বেলা, একটা তিনটা দাড়ি ছিঁড়ে গেল। আল্লাহ বলতেছেন বাতাসে আমি হুকুম দিছি উড়াও দাড়ি। একটা আজকে মজার ঘটনা ঘটায়, আল্লাহ হুকুম ছাড়া তো বাতাস আসতে পারে না। বাতাসে আইসা তিনটা দাড়ি উড়ায়া এই ইহুদিদের গোরস্থানে ফেলাইছে। এখন ওদের ইমান নাই, এটা তুমি জিবরাইল জানো, আমি আল্লাহও জানি, যারা আযাব দিতেছে এরাও জানে, কিন্তু আবু বকরের দাড়িটা আছে। আবু বকরের দাড়ির সম্মানে, তিনটা দাড়ি মোবারক, এই তিনটা দাড়ির সম্মানে এই গোরস্থান, যদিও ইমান নাই, আবু বকরের দাড়ি মোবারকের সম্মানে 3 দিনের আযাব বন্ধ থাকে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের শুভাগমনের আগমনের একটা অনুষ্ঠান করবেন আমার আল্লাহ। ওই অনুষ্ঠানটার কথা 3 পারার 19 পৃষ্ঠায় সূরা আলে ইমরান, 3 পারার 19 পৃষ্ঠায় সূরা আলে ইমরানের 80 বা 81 নম্বর আয়াত মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন। 81 নম্বর আয়াত এবং 82 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। মানে মিলাদুন নবীর অনুষ্ঠান কত ফজিলতপূর্ণ, কত বরকতপূর্ণ, এটা বোঝানোর জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের 3 পারা, হাফিজ কোরআন শরীফ 3 পারা 19 পৃষ্ঠা সূরা আলে ইমরানের 81-82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মিলাদ, প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান করবেন। আমার আল্লাহ নিজের অনুষ্ঠান করলেন 9 পারার 12 পৃষ্ঠা সূরাতুল আরাফ। এই সূরাতুল আরাফের এটাও বলে দেই, সূরাতুল আরাফের কত নম্বর আয়াত একটু দেখায় দেই। পাইছি কোরআনুল কারীমের 9 পারার 12 পৃষ্ঠায় সূরাতুল আরাফের 172 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। সবাইরে দাওয়াত দিয়েছেন, হুজুরেও ছিল, আমিও ছিলাম, ওয়াহাবিরাও ছিল, সুন্নিরাও ছিল, সাহাবীরা ছিল, নবী রাসূলুল্লাহ ছিল, ল্যাংড়া ছিল, কানা ছিল, বয়রা ছিল, সমস্ত রূহগুলি ছিল। আমার আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই ছিল, আম দাওয়াত, সবার দাওয়াত। আল্লাহ কয় আমার অনুষ্ঠানে তোমাদের সবার দাওয়াত। মিলাদুন নবীর অনুষ্ঠানে কিন্তু প্রথম অনুষ্ঠানে সবাই দাওয়াত পায় নাই। আল্লাহ বুঝাইতে চাইলেন কি, একটু পরে আমরা ভেঙে বলবো সব ইনশাআল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 9 পারার 12 পৃষ্ঠায় সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ আমাদের সবাই, আমরা সবাই ছিলাম, সবাইকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমরা সবাই বলছিলাম আপনি আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠান শেষ করে দিলেন। রূহের জগতে 2টা অনুষ্ঠান হয়েছে। একটা অনুষ্ঠান হলো ভিআইপি, আর একটা অনুষ্ঠান হলো ভিভিআইপি। ভিআইপি মানে ভেরি ইম্পর্টেন্ট, আর ভিভিআইপি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ নিজের অনুষ্ঠান করলেন ভেরি ইম্পর্টেন্ট অনুষ্ঠান, আর হাবিবের অনুষ্ঠান করতে যে ভিভিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট করলেন। সেটা প্রমাণ দিচ্ছি আমি দুনিয়ার দিয়ে একটা উদাহরণ দিয়ে।
দেখবেন এমপি মন্ত্রীদের মেয়ের বিয়া ছেলের বিয়া আমাকে দাওয়াত নাই। এ কথা বল না, এলাকার চেয়ারম্যান, মেম্বার, মাহবুব, সরকার, কথা বল না, পৌরসভা হইলে কমিশনার, মেয়র, ঠিক কিনা? আওয়ামী লীগের বড় নেতা, বিএনপির বড় নেতা, ঠিক কিনা? কিন্তু আমার দাওয়াত আল্লাহর নিজের অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে সবাইকে দাওয়াত দিছে। দাওয়াত দিয়া কয় আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ কলু শাহিদনা, সাক্ষীর কথা বললেন আল্লাহ একবার। অনুষ্ঠান শেষ, অনুষ্ঠান শেষ। এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর অনুষ্ঠান। আজকে কি গরম না বেশি মনে হয় না? গরম হুজুর আইছে, হুজুর না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুশি হইছি, খুশি হইছি। আওলাদে রাজা, রাজা মারা না, রাজা আওলাদে রাজা পুরা দরবার শরীফ, একজন ওলি আল্লাহ দরবার। আমি আমার আদর অবশ্যই মহব্বত। আমার আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যদি অনেক বড় শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, সে যদি আমার হাবিবের বিরুদ্ধে কথা বলে, আমি ফারুকের যদি ক্ষমতা থাকে আমি তাকে জোতা দিয়ে মেরে দেরি করবো না। যদি একটা মুচি চাঁদাল, সে রাসূলের পাগল, একটা চামার চাঁদাল জুতা পালিশ করে, সে যদি আমার রাসূলের প্রেমিক হয়, আমি নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি তাকে মাথায় নিয়ে নাচবো। আপনি চিন্তা করতে পারেন কথা বুঝুনটা কত, যে হাজার কোটি টাকার মালিক সে রাসূলের বিরোধিতা করে, আমি তাকে সুযোগ পেলে জুতা দিয়ে বাঁধবো। আর একটা জুতা পালিশ করার মানুষ সে যদি রাসূলের ভক্ত হয়, আমি তাকে মাথায় নিয়ে নাচবো। আমি আশ্চর্য হয়ে যাই, এই মাথায় নিয়ে নাচবো কথা মনে হয় আশ্চর্য হয়ে যায়। এই বছর এক তথাকথিত পীর, কি তার দাদা এজিদের প্রশংসা করে নাই, তার বাবা এজিদের প্রশংসা করে নাই, কিন্তু এই নতুন বিশ্বাস এজিদের প্রশংসা করছে। আরে বোঝে নাই, কি যে বোঝে না হেই বোঝে না। এটা আমি ভাঙ্গাই বলি, কি যে বোঝে না হেই বোঝে না। আমার সাথে যদি রাজাপুরের আওলাদের সাথে ঝগড়া লাগে, বদরুদ্দুজা, হায় হায়, আজকে বদরুদ্দুজা চৌধুরীর ছবি সহ এই ব্যাপারে আসছে, মানে কাঁদতে দিছে উনি, আজকে 92 বছর বয়সে পাড়া দিছে উনি কাঁদতে দিচ্ছেন। আগে বিএনপি মহাসচিব, আজকে পেপারে আসছে ওনার ছবি সহ। উনি বলতেছেন যে করোনা ভাইরাসে সব তছনছ করে দিল, কে দিয়ে দিয়েছে? কারণ 92 বছর বয়স, রাহানাবার করোনা কথা বেলা। সেই বদরুদ্দুজা রাজাপুরা দরবার শরীফের আওলাদ, ওনার সাথে আমার ঝগড়া খুব খেয়াল। কার প্রশংসা উনি করলেন, এই কথাটা বুঝলে মনে হয় অনেক উপকার হবে ইমানের জন্য। এখন যদি বিচারক আমাদের আব্দুল হান্নান নুরি যদি বিচারক হয়, আর আমরা বদরুদ্দুজা আল কাদরি আর ওলিউল্লাহ আল কাদরি ঝগড়া লাগছে, এখন মাওলানা আব্দুল হান্নান নুরি বিচারক হইয়া বিচারের রায় দিছে যে বদরুদ্দুজা ভাই আর ওলিউল্লাহ আশিকি হুজুর, ওনারা দুইজনে যে ঝগড়া লাগছে, এই ঝগড়ার ব্যাপারে বদরুদ্দুজা চৌধুরীর কোনো দোষ নাই, আমার দোষ আছে না নাই এটা কি আর বলা লাগবে? বিচার বোঝেন কিনা? মাশাআল্লাহ, অনেকে বুঝা বুঝা যায়, আর আমাদের দোষ আর বলা লাগবে না, তাহলে বিচার বুঝছে। যখনই বলা হবে যে বদরুদ্দুজা রাজাপুরা দরবারের আওলাদের এই ঝগড়ার ব্যাপারে দোষ নাই, ওলিউল্লাহ আশিকির দোষ, এইটা আর বলা লাগবে না। যখনই বলা হবে এই ঝগড়ার ব্যাপারে বদরুদ্দুজা আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলিম দোষ নাই, ওলিউল্লাহ আশিকি অটোমেটিক দোষী। যখনই মুনাফিক, কাফের, বেঈমান, বেয়াদব, লম্পট
এজিদের প্রশংসা করা হয় তখন অটোমেটিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দোষী হয়ে যায়। নাউজুবিল্লাহ কি পড়বেন না বাবা? যে হুসাইনের ব্যাপারে নবী বলেছেন হুসাইন আমার থেকে আমি হোসেন, তিরমিজির হাদিস। ওই নবী হুসাইনের ব্যাপারে হাসানের ব্যাপারে বলেছেন এরা দুজন জান্নাতের সরদার। এখন ওনার দাদা ইয়াজিদকে ভালো কইল না, ওনার বাপও কইল, উনি কইল কেন একটু কইতাম। সকালবেলা যদি কোনো বেড়া যদি পান্তা ভাত আর পেঁয়াজ খায়, পান্তা ভাত পেঁয়াজ জীবনে খান না, আমি খাইছি। পান্তা ভাত আর পেঁয়াজ যদি খান, মাঝখানে 10টায় মুরগির গোস্ত, দুপুরের সময় খাসির গোস্ত, আসরের পরে গরুর গোস্ত, ওই যে ফজরের পর পেঁয়াজ খেয়েছিলেন না, এই সন্ধ্যা পর্যন্ত মাঝখানে মুরগিও খাইছেন, গরুও খাইছেন, খাসিও খাইছেন, কিন্তু সন্ধ্যা পর্যন্ত গ্যারান্টি এতদিন বলে হুজুর দিল যে আমাকে তো আপনারা চিনেন না, এইবার চিনাইয়া দেবেন। আসলে আমরা কোন জাত এই যে আপনারা চিনেন নাই, এইবার আমরা চিনাইয়া দিব আসলে আমরা এজিদের দল। এই জন্য আমি দুঃখ করে মনে কষ্ট করে লিখেছি, এই যখনই কইছে এজিদের প্রশংসা করছে, এজিদ নামাজি, এজিদ পরহেজগার, এজিদ তাহাজ্জুদ করতো, নাউজুবিল্লাহ পামিয়া, যে এজিদের জামানায় হারাম জিনিস এজিদ হালাল ঘোষণা করেছিলেন, ফুফুকে খালাকে বিবাহ করা জায়েজ ঘোষণা করেছিলেন, কাশে মদপান করা তিনি জায়েজ করেছিলেন, নাউজুবিল্লাহ। ওই এজিদের প্রশংসা করলেন এক তথাকথিত পীর। আমি পরে দুঃখ করে একটা গজল লিখেছি যে কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম হাসান হোসেনের নাম ওয়াহিরাও পড়ে, সুন্নিরাও পড়ে, তাও আমার দাঁড়ায় দাঁড়ায় বহার কোনো সুযোগ নাই। খুতবার সময় বহার কোনো সুযোগ আছে? নাম নেবি না, দাঁড়ায় দাঁড়ায় হাসান হোসেনের নাম নেবি, যাবি কি? আমি দুঃখ করে লিখছি গজলটা। আমার মসজিদের নাম মসজিদ হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু, কুমিল্লা আশরাফপুর একটা মসজিদের নাম আছে হাসান মসজিদ হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আমি লিখেছি যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নামে যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে জুমার খুতবায়, মায়ের মুনাফিকরা দেখতেছে না। মা খাদিজা তাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। মারহাবা। মুনাফিকরা শুনলে এবার যারা হয় জান্নাতের সরদার, মা জান্নাতের সরদারিনী, বুখারীতে যায় রে জানা। মারহাবা। জান্নাতের দিকে পায় বাবা, মারহাবা মারহাবা, জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা। মারহাবা। ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না। কোরআন প্রমাণ, কোরআন প্রমাণ, বেয়াদব জান্নাতে যাবে না। এজিদ তো প্রশ্নই আসে না, ঠিক না? আর তুমি দেখাইতে হবে। ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না, ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না। এজিদ তো প্রশ্নই আসে না, এজিদ তো প্রশ্নই আসে না। কোরআন হাদিসে যায় রে জানা, কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। হুজুরে এজিদের প্রশংসা করে, এখন তো একটা বিচার জানলেন
যখনই বলা হবে বদরুদ্দৌলা আল কাদরি ওলিউল্লাহ আশিকি দুইজনের ঝগড়ায় বদরুদ্দৌলা মাওলানা আল কাদরি উনি দোষী না, অটোমেটিক আশিকি দোষী হয়ে গেছে। যখনই এজিদকে ভালো বলা হবে তখন অটোমেটিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খাটো করা হয়ে যায়। জান্নাতে যাইবা দূরের কথা, যদি এই আকীদা চেঞ্জ না করো, খাঁটি তওবা না করো, ইমাম হুসাইনের কাছে ক্ষমা না চাও, আমার তো মনে হয় না। তো যাই হোক, প্রমাণ দেখতেই আছে। কবি নজরুল মসজিদের পাশে জায়গা পাইল আর বড় হুজুর টয়লেটের পাশে জায়গা পাইল, এগুলা বাস্তব প্রমাণ বলতেছি, বাস্তব। তো যাই হোক বাবা, এত গজল আমি কই না, কিন্তু আজকে কইছি। আজকে কারণ আমি বুঝছি যেগুলা কইছে সেগুলা গরমে যেহেতু ওঠে না, তাইলে এগুলো আসল বাবা কথা না গেলে যে এই আমি নিজে গামাই গেছি তো পুরা না, আমি তো বুঝতেছি যে এই নানা ওয়াজ করার আগে গামাইছি কথা পাই না গেলে ভাই ভাই। তো এই জন্য আমি বড় খুশি, খুব ভালো আলোচনা করেন, খুব সুন্দর আলোচনা করেন রাজাপুরা দরবার শরীফের আওলাদে উনি, তাই না? আমার এই এলাকারই নাকি খতিব, মাশাআল্লাহ। তা আপনারা আমার বাবাজি বললাম, হয়তো এর বাবা আছে তাহলে তো দরবারের দায়িত্ব মনে হয় আছেন, দরবারের দায়িত্ব কবির শির পিসাইবুল্লাহ আমার, তাই না? মাদ্রাসা মাদ্রাসার প্রিন্সিপাল, কিন্তু গত বছর আগের বছর আসছিলাম মাদ্রাসার মাঠে আসছিলাম। হুজুরের বাবা একজন অত্যন্ত আমলি একজন আলেম ছিলেন, প্রিন্সিপাল এবং আওলাদ ছিলেন। ওনার ছেলে এখন দায়িত্বপ্রাপ্ত আছেন আমার আব্বাজি বদরুদ্দৌলা আল কাদরি মাদ্রাসাতুল আলিম, মানে একজন ভালো আলোচক। আমি মাঝে মাঝে চেষ্টা করি শোনার জন্য, জানার জন্য। তো আমি আমার একটা অভ্যাস আল্লাহ দান করছেন, এটার জন্য অনেক বেশি শুকরিয়া আদায় করি। আমি আমার বড় হোক আমার ছোট সবাইকে আমি মহব্বত করার চেষ্টা করি। তো কারণ আমরা একদিন থাকবো না, এরাই তো আমাদের স্থান দখল করবে। আমরা সারা জীবন বেঁচে থাকি না। আজকে যেমন হুজুরের বাবা নাই, একদিন হুজুরে থাকে না, আজকে আমি আছি, আমার পীর মুর্শিদ চলে গেলে আবার আমরা চলে যাবো, আমাদের ছেলেরা, আমাদের এই আমার বাবারা, ওরাই তো আমাদের স্থানে আসবে। তা আপনারা শেষ পর্যন্ত মাহফিলটা থাকবেন। আমার বাবার বাসায় আরও ৫-৭ দিনের সময় মনে আমি নিয়ে নিয়েছি, বাবা যেন কিছু মনে না করে। তাই আবদার রেখে এই ছেলেরা যখন মাহফিলটা করবে একটা আবদার রেখে যায়। আজকে এই মাহফিলটা কততম? মাশাআল্লাহ, গজলটা বলাই লাগে, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। কারণ 12 রবিউল আউয়াল মানে আমার ওরা 10-এ আনে নাই, 13-তে আনে নাই, 9-এ আনে নাই। আমি যেইটার পাগল 12 রবিউল আউয়ালের পাগল, আমার ওরা 12তম মাহফিল আসছে। মিলাদুন নবীর গালে বাকসুমায় হরিণের গালে, যেদিন মিলাদুন নবী হয়েছে ওই দিন হরিণ আর বাকসুমাসুমি করে যারা সারা জীবনের শত্রু, একজন আর একজনের সুমায় বাঘে হরিণের পায়। অন্যান্য মানুষের ব্যাপার কি, সারা জীবন হরিণ বাঘের দেখে দৌড়ায়, ডরে খেয়ালে নেবে। আজকে সুমায় খায় আল্লাহ দরবারে, আর আপনার কাছে আল্লাহ জবান খুলে দাও, বলে দিই আজকে রসুলের সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সারা জীবনের শত্রুতা আমরা ভুলে গেছি। আমার আব্বা বদরুদ্দৌলা আল কাদরি, আমার বাবা যতক্ষণ আলোচনা করে আপনারা ততক্ষণ শুনবেন, ওদেরকে